পুলিশের নাকে দড়ি পরিয়ে আইনিভাবে কী করে টেনে আনতে হয়, কী করে ওর উর্দিটা খুলতে হয়, সে কৌশল আমরা আইনজীবীরা খুব ভালো করে জানি। যে কেউ মাইক খুলবেন না, পুলিশ যদি কোনো রকমভাবে বল প্রয়োগ করতে আসে, আমরা ওই পুলিশের কী করে নাকে দড়ি পরিয়ে আইনিভাবে হাইকোর্ট পর্যন্ত টেনে আনতে হয়, কীভাবে পুলিশের উর্দিগুলো খুলতে হয় আইনিভাবে, ওই পুলিশের উর্দিগুলো খুলে নেওয়ার দায়িত্ব আমরা আইনজীবীরা নেব। মাইকের ব্যাপারে বলা হয়েছিল যে মাইকের ভলিউম কমাতে হবে, মাইক যেভাবে সাউন্ড দেওয়াতে সেই সাউন্ডটা কমাতে হবে। কিন্তু এখন দেখছি হাইকোর্টের অর্ডার নেই, সুপ্রিম কোর্টের অর্ডার নেই, কোনো মুখ্যমন্ত্রীর অর্ডার নেই, অথচ কিছু মানে হোরামু করার জন্য গায়ের জোরে, মানে গায়ের জোরে যাকে বলে, মানে নিজেকেই সহিংসা সাজার জন্য কিছু পুলিশ মুসলমানদেরকে ডেকে তাদের জোর করে মাইক নামানোর কথা বলা হচ্ছে যে মসজিদ থেকে আপনারা মাইক নামান। এই কথাগুলো হয়তো কিছু যেখানে সংখ্যালঘু মুসলিম মেজরিটি কম সেই সমস্ত জায়গায় সাজবে। কত দাপট আছে মুর্শিদাবাদের মাটিতে, যেখানে মুসলিম বর্ধিষ্ণু এলাকা, প্রপারিটি মুসলিম এরিয়া, সেই জায়গায় আঙুল তুলে বলুন যে মসজিদের মাইক নামান। যারা মাইক নামিয়েছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা নিজে মাইক না নামিয়ে পুলিশ প্রশাসনকে বলবেন, যে প্রশাসনরা আপনাকে বলছে মাইক নামাতে, তাকে বলবেন আপনি উঠুন, মাইকটা আপনি নামান। আর না হয় আপনি অর্ডার দেন, আপনি অর্ডারের কাগজ দেন, আমাদের নোটিশ দেন, আমাদের হাইকোর্টের অর্ডার আছে, সেই অর্ডারটা আমাদের দেখান, তবে মসজিদের মাইকটা নামবে। বিনা অর্ডারে নিজেকে সহিংসা সাজার জন্য কিছু পুলিশ প্রশাসন, আরএসএস এর দালাল, তারা আজকে জোর করে মুসলমানদের মসজিদ থেকে মাইক নামিয়েছে। এমনি করে করে মুসলমানদের আর কত অত্যাচার করবেন, কত অত্যাচার করবেন। আসামে বিজেপি সরকার আসার পরে মুসলমানদের ডিটেনশন ক্যাম্পে ভরেছে। শুধু মুসলমানরা ঢোকেনি, মুসলমানকে ঢোকাতে গিয়ে অমুসলমানরা বেশি ডিটেনশন ক্যাম্পে গেছে। আজ কি আসামের পরিস্থিতি জানেন? সোশ্যাল মিডিয়া দেখেছেন, যে সংবাদপত্র সংবাদ মাধ্যম দেখেছেন, দেখবেন আসামে যে বন্যা হয়েছে এই 2026-এর এখন বর্ষাকালে যে বন্যাটা হলো, সে বন্যায় যত ক্ষয়ক্ষতি হয়েছে সরকার নীরব, যে কই নীরব। যারা এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারা সবই গুলোই মুসলমান। যারা মুসলমানদের ঘৃণা করেন তারা বলেন তাদের অনুদান নিচ্ছেন কেন আজকে? আসামের সনাতনী হিন্দু ভাইয়েরা কেন আজকে মুসলমান অনুদান নিচ্ছেন? বলছেন ইনি ওই কি মানসুরি, আপনার ওই মানসুরিকে বলছেন আপনি আমাদের ভগবান বলছেন কেন? এটা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেন না? সোশ্যাল মিডিয়া আপনাদের চোখে পড়ে না যে শুধু মুসলমানরা জাতির বিচার করে না, যেখানে যা মানুষ বিপদে পড়ে মানবতা দেখাতে মুসলমানরাই দেখিয়েছেন। মুসলমানরা কোনো হিন্দু মুসলমান বিচার করে না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। কোথায় বোম্বে মানসুরি আজকে এসে আসামের মাটিতে যে মানুষকে কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।